আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব সেটি নবম দশম শ্রেণীর বীজগণিতের ২ টা এমসিকিউ এবং যে ২ টি এমসিকিউ ২০১৬ সালে ঢাকা বোর্ডে বিগত সালে আসছিল। তো চলেন অঙ্কটি করা যাক। তো খেয়াল করেন এখানে যে অঙ্কটি আছে আপনার প্রশ্ন হচ্ছে ২ টা কিন্তু তথ্য হচ্ছে কয়টা? ১ টা। অর্থাৎ এই একটা তথ্য দিয়ে আপনাকে এই ২ টা অংশের কি বের করতে হবে? উত্তর বের করতে হবে। এবং এটা ঢাকা বোর্ড ২০১৬ সালে এটা আসছিল। তো এখানে তথ্য আছে একটি কিন্তু প্রশ্ন চাওয়া হয়েছে কয়টি? ২ টি। তো আমরা যদি প্রথম অঙ্কটা যদি করতে হয়, প্রথম অঙ্কতে কি বলা হয়েছে? প্রথম অঙ্কতে বলা হয়েছে যে x প্লাস 1/x এটার মান কত? এই অংশটার যদি মান বের করতে হয় তাহলে আমরা এই উদ্দীপকে যে তথ্য আছে এই তথ্য থেকে আমরা বের করতে পারবো। তো যেহেতু এটা এমসিকিউ তাই আমরা একটু শর্টে করার চেষ্টা করব। তাহলে এই অংশটাকে আমরা এখানে ১ নম্বরের নিচে লিখব। তথ্যটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 সমান সমান √3x এটা। তো এখন যে কাজটি করতে হবে ওই x √3 এর সাথে x টা কিন্তু আপনার এখানে কি আছে? গুণ আছে। x টা এখানে গুণ আছে। তাহলে এটা ডান পাশে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো তারপরে আমরা যে কাজটি করতে পারি এই x টাকে আমরা একটু আলাদা করতে পারি যে x স্কয়ার বাই x লিখতে পারি প্লাস 1/x লিখতে পারি সমান সমান কত? √3। এটাকে যদি আপনি আবার লসাগু করেন তাহলে কিন্তু আপনি আবার এই লাইনটা আপনি পেয়ে যাবেন। তো এখন যে কাজটি করতে হবে এর নিচে x একটা উপরে ২ টা তাহলে কাটলে আরো কয়টা থাকে? ১ টা প্লাস 1/x সমান সমান √3। তো এই অঙ্কের এইটা হচ্ছে আপনার ১ নাম্বার যে এমসিকিউ এই যে ১ নং এর যেটার মান চাওয়া হয়েছে এই যে এইটা। এইটার উত্তর হচ্ছে কত? √3 এটার মান। অর্থাৎ এই উদ্দীপক থেকে আমরা মাত্র ২ টা লাইন করলে উত্তরটা পেয়ে গেলাম। তো এখন আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে আপনার এমসিকিউ এর যে ২ নাম্বার যে প্রশ্ন সেটা। তো ২ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? ২ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার অর্থাৎ এই অংশটার মান কত? তাহলে এই অংশটার মান কত? এইটার মান বের করতে হলে আমার এই মানটা কিন্তু কাজে লাগবে। কেন কাজে লাগবে? কারণ এখানে ওই যে প্রশ্ন ২ টা, এই ২ টা প্রশ্নের উদ্দীপক কিন্তু একটি। অতএব একটি উদ্দীপক এই ২ টা অঙ্কে আমাদের কি লাগবে? কাজে লাগবে। তাহলে যে অংশটার মান বের করতে বলা হয়েছে এই অংশটাকে আমরা এখানে ডান পাশে লেখার চেষ্টা করি। এই যে আমরা লিখলাম। তো লেখার পর একটা জিনিস খেয়াল করেন যে এখানে এই মানটা কিসে আছে? প্লাসে। এই যে x প্লাস 1/x সমান √3। তো এখানে x এর উপরে স্কয়ার 1/x এর উপরে স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে। তো আমরা সূত্র কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমরা কি জানি? এর সূত্র জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা হচ্ছে আপনার কি সূত্র। অর্থাৎ মনে করেন এটা a স্কয়ার আর মনে করেন এটা b স্কয়ার। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমাকে এই নিয়মে ভাঙতে হবে। তাহলে লেখেন এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার এটা হচ্ছে সূত্রের ২ এটা হচ্ছে সূত্রের a আর 1/x আছে সূত্রের b। তাহলে এখানে x আর x কি যায়? কেটে যায়। এখন এই ব্র্যাকেটের ভিতরে কি আছে? এই অংশটার মধ্যে আছে x প্লাস 1/x x প্লাস 1/x এই অংশটা কিন্তু আর এই অংশটা কিন্তু এক। তাহলে যেখানে এই অংশটা আছে এই √3 কে আপনি সেখানে লিখবেন। অর্থাৎ এই অংশটার জায়গায় আমরা লিখব কত? √3। তারপরে এই যে উপরে স্কয়ার, এই যে স্কয়ার, এই যে বিয়োগ 2, এই যে বিয়োগ 2। তাহলে আমরা √3 কে যদি স্কয়ার করি তাহলে শুধু কত হয়? 3 হয়। আর -2 করতে 2। তো 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত হয়? 1 হয়। আর এটা হচ্ছে আপনার আমার এমসিকিউ যে ২ নম্বর যে প্রশ্ন তার উত্তর। অর্থাৎ এটার উত্তর হচ্ছে আমাদের কত? 1। তো আশা করি এখানে যে ২ টা এমসিকিউ করা হলো এটা যেহেতু বিগত সালে আসছে তাহলে সামনে যে ২০২৬ সালে যারা পরীক্ষার্থী আছেন এই অঙ্কটা যদি সরাসরি নাও আসে হয়তো এই নিয়মেই আসবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।